যে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ফেস ক্রিয়েট করতে হয়। এখন শুধু ফেস জানলে তো হবে না, ফেস ক্রিয়েট করতে হয় বুঝলাম, আসলে ফেসটা কি আমাকে আগে জানতে হবে যে ফেসটা আসলে কি। ফেস হচ্ছে একটা দোকান, বলা যায় কি এটা একটা দোকান। কেমন দোকান? ধরেন আপনার কোনো একটা বিজনেস আছে বা আপনি একটা কোনো একটা জিনিসের ব্যবসা করেন, নিশ্চয় তার জন্য আপনার একটা জায়গা প্রয়োজন হয়। সেই জায়গায় একটা দোকান তৈরি করা লাগে, তারপরে আপনার বসতে হয় সেই জিনিসটাকে বিক্রি করার জন্য। তো এটা হচ্ছে যখন আমরা বাইরে করি মানে অফলাইনে করি, তখন আমাদের একটা দোকানের প্রয়োজন হয়। কিন্তু যখন আমরা এটা অনলাইনের মাধ্যমে করব, যে আমাকে অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে আমার প্রোডাক্টের, তখন আমাকে কি করতে হবে? তখন ঠিকই ওই দোকানের মতন একটা সিস্টেম ভাবে যে একটা কিছু আমাকে তৈরি করতে হবে। আর সেই যেটা আমরা তৈরি করব যে মার্কেটটা, ওই মার্কেটটার নাম হচ্ছে ফেজ। এখানে ফেজ বলতে আমরা এটাই বুঝি যে, আর এই পেজটা তৈরি করতে হলে আপনাদের প্রত্যেকের একটা প্রোফাইল বা একটা ফেসবুক আইডি লাগবে। আইডি ছাড়া কখনোই আমরা একটা পেজ ওপেন করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফেজের বিষয়বস্তু। আর দ্বিতীয়ত যেটা জানতে হবে, আমাদের ফেজ আসলে, হ্যাঁ বলেন। ফেজ আসলে আমাদের কয় প্রকার বা ফেজটা আসলে কত প্রকার ভাবে হয়? আমরা সাধারণত জানি আমাদের ফেজ হচ্ছে তিন প্রকারের ফেজ। একটা হচ্ছে আমাদের পার্সোনাল ফেজ। পার্সোনাল ফেজ বলতে বোঝায় যে আপনি নিজের মতন করে আপনার কিছু ভিডিও ছাড়েন, আপনি কিছু রিলস দেন বা আপনি মনে করেন কিছু পোস্ট করেন, এগুলো আপনার, এটা হচ্ছে আপনাকে পার্সোনালি ফেজ বলা হয়। আর আরেকটা হচ্ছে আপনার আসসালামু কি? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আসলে হচ্ছে কি, আমার গলাটা বসে গেছে যার জন্য কথা ভেঙে ভেঙে যাবে। একটু ধৈর্য সহকারে শুনবেন, শুনতে খুবই বাজে লাগতেছে আমি বুঝতেছি, তারপরে একটু ধৈর্য ধরে শুনবেন। স্পষ্ট শোনা যাচ্ছে ম্যাম। ওকে, তো কিন্তু ভাষাটা কিন্তু খুবই বাজেভাবে মনে হবে, কারণ গলা ভেঙে গেছে তো। যার জন্য আপনাদের সবার কাছে বলতেছি যে শুনতে খারাপ লাগলেও একটু ধৈর্য সহকারে শুনবেন। এখন এইখানে হচ্ছে আমরা যেহেতু জানি যে, বুঝলাম বা জানলাম যে আমাদের ফেজ কাকে বলে। ফেজ বলা হয় আমাদের টোটাল কথা আমরা বুঝতে হবে যে আমাদের প্রোডাক্টটা বিক্রি করার জন্য একটা জায়গা নির্বাচন করব। ওই জায়গাটার নাম হচ্ছে আমাদের ফেজ। এটা আমরা কিসের মাধ্যমে করব? আমাদের অনলাইনের মাধ্যমে করব। আর ফেজটা তৈরি করতে হলে আমাদের কিসের প্রয়োজন? আমাদের প্রত্যেকের একটা করে ফেসবুক আইডি প্রয়োজন। এটা হচ্ছে আমার বেলায়। কিন্তু এইখানে আমাদের কাজের উদ্দেশ্য হচ্ছে দুই রকমের উদ্দেশ্য। আমরা এখানে শুধু আমরা যে নিজের মার্কেট বা নিজের কাজ করব এরকম না, আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করে দিব। তার মানে আমার ক্লায়েন্টের একটা বাজার আছে, তিনি চাচ্ছে তার প্রোডাক্টটাকে বিক্রি করতে অনলাইনের মাধ্যমে, তাকে আমরা একটা ফেস ক্রিয়েট করে দিব। সেটা কিভাবে সম্ভব, কিভাবে করতে হবে, আমরা সেটা শিখবো। তাকেও যেমন করে দিতে পারবো, আমার নিজেরও একটা ব্যবসা থাকলে আমি নিজেও এটার প্রতি করতে পারবো। এখন এখানে আপনাকে জানতে হবে আমরা ফেজ কয় প্রকারের ফেজ। ফেজ এর প্রকার হচ্ছে তিনটা। আমরা তিন প্রকার সম্পর্কে ফেজ জানি। একটা হচ্ছে পার্সোনাল ফেজ, একটা হচ্ছে আমাকে বিজনেস ফেজ, আর একটা হচ্ছে পাবলিক ফিগার ফেজ। এখন এখানে জানতে হবে যে পার্সোনাল ফেজটা কি। পার্সোনাল পেজ হচ্ছে আমার নিজের তৈরি করা, আমার নিজের কোনো জিনিস, আমার নিজের একটা রিলস থাকতে পারে, আমি নিজে একটা পোস্ট করলাম, নিজে একটা ভিডিও ছাড়লাম, এইগুলো করে করে যেটা করতেছি যে পেজ, যে জায়গাটার মাধ্যমে, ওইটা হচ্ছে আমার পার্সোনাল পেজ। আর একটা হচ্ছে বিজনেস পেজ। বিজনেস পেজ বলতে ওই যে আমার প্রোডাক্টটাকে আমি বিজ্ঞাপন চালাও, আমার প্রোডাক্টটাকে আমি বিক্রি করি। যেমন আমরা অর্গানিক মার্কেটিং শিখছিলাম। আসসালামু অর্গানিক। আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা বিজনেস পেজ বলতে টোটালি বুঝতেছি কোনটা, যে আমাকে আমার বায়ার বা আমার নিজের যে প্রোডাক্টটা আছে, ওইটা যার মাধ্যমে আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন লোকের কাছে পৌঁছাবো, এইটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, ওটা হচ্ছে আমাদের বিজনেস পেজ। আর একটা পাবলিক ফিগার পেজ। পাবলিক ফিগার পেজ বলতে বোঝায়, মনে করেন একটা সেলিব্রিটির লোক, যেমন সাকিব আল হাসান বলেন বা আপনাদের সাকিব খান, এই যে যারা স্পেশালিটি, যাদের সেলিব্রিটি যারা, তাদের নামানুসারে যে পেজ গুলো করা হয়, ওটাকে বলা হয় পাবলিক ফিগার পেজ। এখন আপনাকে আমরা শেখাবো হচ্ছে বিজনেস পেজ। আমাদের টোটাল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজনেস পেজের উদ্দেশ্য, যে আমরা কিভাবে একটা বিজনেস পেজ তৈরি করব। এটা করার জন্য আমরা প্রথমেই সবাই জানলাম যে আমাদের একটা প্রোফাইল দরকার। এখন আমি স্ক্রিন শেয়ার করব কিভাবে কাজটা আমরা শুরু করব। আমি একটু স্ক্রিন শেয়ার করি।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে। এখন আপনাকে প্রথমে আজকে কিন্তু আমরা কাজটা করব মোবাইলের মাধ্যমে। আর আমরা সবাই জানি যে আমাদের মোবাইলটাকে আমরা কি করে ডেস্কটপ করতে হয় বা কিভাবে ল্যাপটপ করতে হয় এটা আমরা সবাই জানি। যার জন্য আমাদেরকে কাজ করতে হয় কোথায় গিয়ে, ক্রোম ব্রাউজারে গিয়ে, যাতে আমাদের মোবাইল ফোনটা কিভাবে ল্যাপটপ মোডে ম্যাডাম, আনা কিছু যায়। শোনা যায় না তো। যে শুনতেছেন না সে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। আপনার হয়তো এখানে ইন্টারনেট প্রবলেম, নয়তো আপনি কোনো একটা কল আসছিল যার জন্য সাউন্ড কমে গেছে। আমরা শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, ওই আপনি লিভ নেন, যে শুনতে পাচ্ছেন না লিভ নিয়ে আবার জয়েন করেন। এখন আপনাকে আমরা যেটা করব, আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের সবার জানা আছে। আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে কাজ করতেছি, মোবাইলটাকে আমরা ল্যাপটপ করব। আমাদের ল্যাপটপ করার সিস্টেম জানা আছে যে আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। আপনাকে প্রথমে কিসে যেতে হবে? ক্রোম ব্রাউজারে। আমাদের প্রত্যেকে জানা আছে এটা, যে আমরা যখনই যে কাজই করব না কেন আমাদেরকে ক্রোম ব্রাউজার ছাড়া আমরা এটা করতে পারবো না। এই যে আমার ক্রোম ব্রাউজার, আমি এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। হবে সেটা হচ্ছে কি, আপনার এখানে সার্চ করতে হবে, এই সার্চ ঘরে এখানে আপনি সার্চ করবেন facebook.com। বা আপনার যদি ফেসবুকে আগে কাজ করা থাকে তাহলে দেখবেন যে এই যে আমার যেমন নিচে ট্যাব ধরে গেছে এরকম আপনার ধরা আছে, আপনি ওটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আমি আমার একটা ফেসবুক প্রোফাইল লগ ইন করে রাখছিলাম, সেটা ওপেন হলো। আপনি যদি এখানে আপনার লগ ইন, যদি আপনার অলরেডি করা হয়ে গেছে, যাদের করা হয়নি তারা, হ্যাঁ আমাদের এখানে যারা যুক্ত আছেন আমরা সবাই ফেসবুক লগ ইন এখানে করছি, সমস্যা হবে না, ওইটাতে ধরেই আপনি কাজটা করবেন। আমরা সবাই জানি, আমাদের সবার সিস্টেম জানা আছে যে আমাদের এই থ্রি ডটে ক্লিক করে আমাদেরকে ডেস্কটপ সাইট অন করতে হয়। আমার এখানে ডেস্কটপ সাইট অন করা আছে, আপনারাও এটা যাচাই বাছাই করে নেবেন। নেওয়ার পরে এখন আমাদেরকে জানতে হবে যে আমরা এখন কোথায় আছি। আমরা আছি আমাদের ফেসবুক আইডিতে। এই আইডি বা প্রোফাইল, এইটা থেকে আমাদের ফেস তৈরি করতে হবে। কিভাবে আমরা তৈরি করব? প্রথমে আমাদের কোথায় যেতে হবে? এটা তৈরি করার জন্য প্রথমে যেতে হবে আপনাকে এই যে 9 ডট, বা এটাকে অনেক সময় অনেকে 3 ডটও বলা হয়, এইটাকে বলা হয় 9 ডট। আমি একটু, এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তো? জি ম্যাম। জি। ওকে, থ্যাংক ইউ। আমরা এই 9 ডটটাকে ওপেন করব। করার পরে দেখতেছি আমাকে তো অনেক অপশন দিচ্ছে, অনেকগুলো অনেক কিছু দেখাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এইখানে আমরা দুইটা মাধ্যম থেকে ফেস ক্রিয়েট করতে পারবো। এখানে সেই দুইটা মাধ্যম আমি একটু আপনাকে দেখাই। এই যে ফেজেস লেখা একটা ফ্ল্যাগ দেওয়া আছে, এইটা, এই একটা জায়গা, আর একটা আছে এই যে আপনার ফেজ লেখা। এই যে এই দুইটা জায়গা, এই দুইটা জায়গা থেকেই আমরা ফেসবুক পেজ ওপেন করতে পারবো। আমি যে কাজটা দেখাচ্ছি এটা ল্যাপটপ ইউজাররা যারা, তারাও ঠিক ক্লিক করলে এইভাবে ইন্টারফেস আসবে। যার জন্য আপনাদেরও এটা মনোযোগ সহকারে দেখতে হবে। এখন আমরা কি করব, আমাদের যেহেতু দুইটা মাধ্যম আছে যে আমরা দুই ভাবে পেজ ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমি আপনাকে যেটা বলবো, সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি এই মাধ্যম থেকে পেজটাকে ক্রিয়েট করবেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে কেন আপনি ওইটা সাজেস্ট করলেন। আমরা যদি এই যে পেজেস, এইখান থেকে যদি আমরা শেয়ার করতে যাই, এখান থেকে যদি আমরা স্ক্রিন মানে ক্রিয়েট করতে যাই, তাহলে আপনাকে দুইটা ক্লিক করা লাগবে, এটাও আমি দেখাই দিব। আর একটা যেটা, এই ফেজেস বলতে কি বোঝাচ্ছে, ওইটা ছিল ফেজ। এটা হচ্ছে আপনার, আপনি যখন তৈরি করেন মানে এটা সিঙ্গেল। আর এই ফেজেস বলতে তো আপনার এখানে আপনার যত ফেজ তৈরি করছেন এই পর্যন্ত, ওই ফেজ গুলো এখানে শো করে, এবং অন্যান্য অন্যান্য ফেজ গুলো এখানে আসে। একটু ওপেন করে আমি দেখাই একটু, তাহলে আপনি ক্লিয়ার হবেন। এই যে ফেজেস, এটাকে একটু ওপেন করলাম, করার পরে একটু খেয়াল করেন, আমার এটা নতুন আইডি, আমার একটাই এখানে ফেজ ক্রিয়েট করা আছে, একটু দেখেন। এই যে, এই যে একটা পেজ ক্রিয়েট করা আছে, তার মানে হচ্ছে এই যে যখন আমি এটা ওপেন করলাম তখন এই আমাকে দেখাচ্ছে যে তোমার একটা এই পেজ আছে। আপনার এখানে নাও দেখাতে পারে, আপনার এখানে দেখাবে যদি পেজ ক্রিয়েট করা না থাকে, এখানে অন্য অন্য লোকদের পেজ এখানে শো করবে।
আর আমরা যখন ফেস ক্রিয়েট করতে হবে তখন আপনাকে এই যে ক্রিয়েট নিউ ফেস এইখানে ক্লিক করতে হবে, তার মানে এখানে দুইবার ক্লিক করা লাগবে। কিন্তু আমি যদি আপনাকে প্রথম থেকে আমি ওই রিল এই 9 ডট থেকে জাস্ট এই যে ফেজ এখানে আর ওইখানে ওই ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে দেবে। আমরা যেহেতু কাজ করব, সিস্টেমিক কাজ করব, খুব সময় কম নিয়ে কাজ করব, তাহলে কেন আমরা ওইখানে সময় অযথা নষ্ট করব? যার জন্য আমি আপনাকে সাজেস্ট করব পেজের উপরে আপনি ক্লিক করবেন। বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা পেজটাকে ক্রিয়েট করা শুরু করব। এখন আপনাকে দেখতে হবে, যেহেতু আমাকে যখন এরকম করে একটা ইন্টারফেস দিবে, এখন আপনাকে নিশ্চয় বুঝতেছি যে আমরা তো একটা দোকান দিব। এখন দোকান যখন দিব আমাদের নিশ্চয় একটা নাম সিলেক্ট করতে হবে। আর এই নামটা নির্বাচন করতে হবে, যদি আমরা ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি, উনি যদি যে নামটা দিয়ে দিবে আমরা ওই নামটার আন্ডারে কাজ করব। এখন যেহেতু আমাদের ভাইয়ার নাই, আমরা নিজেরা কাজ করতেছি। এখন আমরা নিজেরা যে কোনো একটা জিনিসকে আমরা আমাদের ধরেন আমাদের একটা কাপড়ের ব্যবসা আছে, আমরা চিন্তা করব যে আমাদের কাপড় বেসিক যে নামটা হবে, যেমন ধরেন আপনি ধরেন যখন গার্মেন্টস বিভিন্ন শপিং মলে যাচ্ছেন, জুতার দোকানে দেখবেন ওই জুতার স্টাইলেই নাম থাকে। আপনি জামার দোকানে যাবেন, জামার মতন করেই নাম থাকে। তার মানে নামের সাথে আপনার ভিতরের প্রোডাক্টের মিল থাকতে হবে। এখন দেখা গেল আপনি বিক্রি করেন দধি, আপনি আপনি দিয়ে দিলেন হচ্ছে মাছের নাম, তাহলে তো বিষয়টা মিলবে না, বুঝলেন কিনা? এখানে আপনাকে নাম নির্বাচন করতে হবে আপনার প্রোডাক্টের উপরে ভিত্তি করে। তো আমি এখানে মনে করেন আমরা এখন ভাইবে নিলাম যে আমরা একটা কাপড়ের বিজনেস দিব। তাহলে এখন আমাকে একটা নাম নির্ধারণ করতে হবে, এই যে ফেজ নেম, এইখানে আপনি ক্লিক করবেন। এই যখন আপনি ক্লিক করলেন তখন আপনাকে একটা নাম লিখতে দিচ্ছে। এখন এইখানে এই নামটা হতে হবে ইউনিক, হতে হবে আপনাকে অন্যর সাথে মিলবে না। কারণ একই নাম যদি থাকে তাহলে কিন্তু ফেসবুক ওটা নেয় না, আপনাকে দেখবেন টিক চিহ্ন দিচ্ছে না, যদি ওই নামে কোনো ফেসবুকে পেজ তৈরি করা থাকে। যার জন্য আপনি কি করবেন, একটু এসেনশিয়াল বা আপনাকে আপনার মতন করে একটা নাম নির্বাচন করতে হবে। ধরেন আমি চাচ্ছি একটা কাপড়ের বিজনেস করব, তাহলে আমি সেইভাবেই নামটা নির্বাচন করলাম, ফ্যাশন, ফ্যাশন বাংলা হাউজে দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন তো? জি, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখন আপনি এই নামটা আপনি সিলেক্ট করলেন, এখন নামটা আপনার নিল কিনা এটা বুঝতে হলে আপনার কিবোর্ডের নেক্সটে ক্লিক করতে হবে। এই যখন আপনি দেখেন আমি যখন নেক্সটে ক্লিক করছি তখন আমাকে এই যে একটা টিক মার্ক দিয়ে দিছে, দেখতেছেন? সবুজ গিয়ে করে টিক দিয়ে দিছে। হুম, আপনার এই জি দেখা নামটা যাচ্ছে। যদি না নেয় তাহলে এই গোলের ভিতরে লাল করে ক্রস আসবে। তখন আপনি ওই নামটায় অন্য কিছু যুক্ত করবেন, ধরেন আপনার ভাইয়ার একটা নাম দিয়ে দিছে, সেই নামটাও নিচ্ছে না। উনি একটা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ও একটা নাম দিছে যে এই নামটা দাও, দেখা গেল ওই নামটা নিচ্ছে না, তখন ওই নামের সাথে ওই হালকা পাতলা ধরেন একটু ওয়ান বা একটা স্ল্যাশ বা একটা যে কোনো একটা সিম্বল এভাবে একটু যুক্ত করে দিলে আপনার ওই নামটা নিয়ে নেবে। ঠিক আছে? এখন যেহেতু আমাদের নামের বিষয়টা আমরা একেবারেই ক্লিয়ার যে আমাদের প্রোডাক্টের সাথে ভিত্তি করে আমাদেরকে নামটা সিলেক্ট করতে হবে, গেল নাম। এবার আসতে হবে আমাকে যে ক্যাটাগরি। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে ক্যাটাগরি বলতে কি বোঝায়? ওই একই কথা, আমার প্রোডাক্টটাকে আমরা আসলে কি করতে চাচ্ছি সেই ক্যাটাগরি ভিত্তিতে সেই ইসের থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি আপনি চাইলে সর্বনিম্ন একটা আর সর্বোচ্চ তিনটা যুক্ত করতে পারেন। এখন যেহেতু আমরা কাপড়ের বিজনেস করতেছি, এটা নিশ্চয় অনলাইন বিজনেস, আপনি লিখতে পারেন অনলাইন। আপনি যখন এরকম করে লিখবেন তখন একটু খেয়াল করে দেখেন যে আপনার এখানে সুন্দর মতন আসতেছে, অনেকগুলো লেখা আসতেছে। এইখান থেকে আপনার আমি একটু দেখাই, এই যে আমি যখন অনলাইন লিখছি তখন দেখেন এই যে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, ওই যে ক্যাটাগরি, কিছু ক্যাটাগরি এনারা ধরাই দিচ্ছে। এখান থেকে আপনার যেটা মিলে যাবে আপনি সেটা নিয়ে নিবেন। এটা হচ্ছে সিস্টেম, আপনার যেটা মিলে যাবে আপনি সেটা নিবেন। এখন দেখা গেল অনলাইন গ্যাম্বলিং, এটাও মেলে না। সোশ্যাল মিডিয়া এজেন্সি মেলে না। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটাও আহ, মেলে না। রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, এটা কোনোটাই আমার যায় না। এটাকে এই ক্যাটাগরিটাকে আপনার কর্মের সাথে নির্বাচন করতে হবে। এখন আপনি দিতে পারেন ড্রেস,
লিখে দেখবেন যে এই দেখেন আমি যখন ড্রে পর্যন্তই লিখছি, এই যে আমার ক্লোথিং স্টোর আসছে, ওমেন ক্লোথিং স্টোর আসছে, এরকম করে আপনার নিশ্চয়ই ক্লোথিং ব্র্যান্ড এটা যুক্ত হবে, এই ক্লোথিং স্টোর এইটাই নামের সাথে যাবে। আপনি এইভাবে নিয়ে নেবেন। এই যে আমি আমি আপনি চাইলে আপনি আবারও আরেকটা নিতে পারেন, এরকম করে সর্বনিম্ন একটা আর সর্বোচ্চ আপনি, এই যে আমি ধরেন ওমেন ক্লথিং স্টোর, ধরেন বেবি আর চিলড্রেন ক্লথিং স্টোর, এইভাবে আপনি সিলেক্ট করবেন। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। এবার টোটাল কথা, হয়তো আপনি একটা নেবেন, নয়তো দুইটা নেবেন, নয়তো তিনটা নেবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। সর্বনিম্ন একটা ধরাবেন। এবার আসেন এই বায়োতে। এ দেখেন আমার কিন্তু উপরেরটাও নিচে টিক মার্ক আসছে, দেখতেছেন? যতক্ষণ দেখবেন টিক মার্ক না নিলে বুঝতে হবে এখানে কোনো গরমিল আছে, এটাকে আমার আবারও রিপেয়ার করতে হবে। ম্যাডাম স্ক্রিনটা একটু বড় করা যায় না? স্ক্রিন তো মোবাইল ফোন, আমি তো বড় করতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, আপনার মোবাইলটাকে আপনি আর ভাবে ধরতে পারেন, লম্বা করে ধরে আছেন, আর করে ধরেন, তাহলে আপনার জায়গার জন্য বড় দেখাবে। এবার আপনি এই বায়ো, এখন আপনাকে বুঝতে হবে যে বায়োটা আসলে কি। বায়ো বলতে আমরা এক কথায় বুঝি বৃত্তান্ত। মানে আমার এই যে বিষয়টা, মানে আমার যে মার্কেটিং বা আমি যে অনলাইন যে পেজটা খুলতেছি, আমার যে বাজারটা, এই বাজার সম্পর্কে আমি কিছু ধারণা দিলাম। যেটা মনে করেন আমরা যখন একটা পেজ হঠাৎ করে যখন দেখি যে একটা কাপড়ের একটা অ্যাড দিচ্ছে বা একটা কাপড়ের মার্কেটিং করতেছে, আপনার পছন্দ হলো, আপনি তখন কি করেন, ওদের ওই নামের উপরে ক্লিক করেন, করে আপনি ওর ওই পুরো পেজটার ভিতরে ঢুকতে চান। যখন আপনি ঢোকেন তখন দেখবেন ওর নামের নিচে এই যে নামটা, এই নামটার নিচে সুন্দর করে একটা লেখা থাকে। যেমন ধরেন লেখা থাকতে পারে আপনি 100% গ্যারান্টি সহকারে এখানে প্রোডাক্ট নিতে পারেন, আমরা আপনাকে 100% কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট দিব, এরকম পান না? এই যে লেখাগুলো, এটাকে সহজে আমরা বলবো এটাই হচ্ছে আমাদের বৃত্তান্ত। তো আমরাও ঠিক এরকম করে সুন্দর করে একটা লিখবো। যেমন ধরেন আপনি যখন একটা শপিং মলে যাচ্ছেন, ওইখানে সুন্দর মতন কাপড় বিক্রি করে, তো নিচে লেখা থাকে না যে এইখানে আমরা শিশুদের, বাচ্চাদের বা মহিলাদের পোশাক সুলভ মূল্যে বিক্রি করে থাকি। একটু মিউট হয়ে নেবেন। ঠিক সেইভাবে আপনি বায়োটাকে সিলেক্ট করবেন। এখানেও একই সিস্টেম, আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি যদি আপনাকে দিয়ে থাকে সেইটাই বসাতে হবে। আর যদি না দেয়, আপনি ওই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনার মন মতো করে এটাকে তৈরি করতে হবে। আপনি এখানে লিখতে পারেন, যেহেতু কাপড়ের করতেছি, তাহলে লিখতে পারেন ট্রেন্ডি। ভাই কে কথা বলেন? একটু 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 মিউট হয়ে নেন। ভাই একটু, আপনারা কেন যে আপনাদের এত দিন করে বোঝালাম, বোঝাতে পারি না, কষ্ট লাগে খুব। অনেকেই আনমিউট আছেন, দয়া করে মিউট হন। দেখেন আমি আবার এখান থেকে বের হয়ে আবার আপনাদের, মানে আমার বারবার মিনিমাইজ করতে হবে, আমার ডিস্টার্ব হবে। আর আমার যত সময় নষ্ট হবে, আপনাদেরকে আমার বেশি সময় দিতে হবে, আপনাদেরও ধৈর্য কম হয়ে যাবে তখন। প্লিজ একটু আমাকে কাজটা করতে দেন, একটু কোঅপারেট করেন। এখনো বশির ভাই আনমিউট আছে। বশির ভাই। এখানে হচ্ছে আপনি আপনার মতন করে আপনার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে দেখেন। আমি যখন এই লেখাটা এখানে লিখতেছি, একটু খেয়াল করে দেখেন, দেখতেছেন আমার নামের নিচে চলে আসতেছে লেখাটা। ঠিক এরকম করে আমরা সুন্দর মতন এই লেখাটাকে সেট করব। যে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটু বললাম, বা আমার সম্পর্কে যেমন আমি এখানে বলতেছি ট্রেন্ডি, টাইমলেস, মানে এখানে ট্রেন্ডি এবং সরল, এন্ড ইওর এভরিডে। এভরিডে চয়েস, এটা নিশ্চয় আমরা বুঝতে পারতেছি যে আমাদের ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আমরা করব। আর যদি আমাদের ওনারা কিছু নির্দেশনা না দেয়, তাহলে আমরা আমাদের প্রোডাক্টের উপরে ভিত্তি করে এটাকে সুন্দরভাবে সেট করে নিব। আর যখন এখানে আমি আপনাকে করব, এটা নিজের ব্রেন যদি কাজ না করে, অনেক সময় নিজের ব্রেন দেখবেন কাজ করবে না,
তখন আমরা এটা কোন টুলস এর মাধ্যমে এটাকে আমরা করব, এটা আমরা পরবর্তীতে আপনাকে শেখানো হবে। কারণ সব তো আর আমরা আসলে নিজেদের ব্রেন থেকে বের করতে পারবো না। এটা কি একবার লিখলে পরে চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা পরে আবার চেঞ্জ করা যায়। এখন হচ্ছে কি, এটা আমরা লিখে নিলাম। এবার কি করতে হবে আমাদের, এই যে আবার এই যে কিবোর্ডের ইন্টার, ওইখানে আমি ক্লিক করলাম। এবার এখানে একটু খেয়াল করেন, আমি যখন এটা লিখছি তখন দেখেন এটা সুন্দর করে এই যে আমার এখানে এই যে নামটার নিচে এই যে ফ্যাশন বাংলা হাউস, এইটার নিচে আমার সুন্দর মতন ধরে গেছে যে আপনি যেটা লিখছি এরকম, মানে কেউ যদি আমার এখানে এই পেজটা ওপেন করে, করার সাথে সাথে আমার নামের নিচে এই লেখাটা উনি দেখতে পাবে। তো এই লেখাটা ওনার মন কাড়বে। এবার হচ্ছে আপনি যারা মোবাইল ইউজার তারা একটু নিচে টানবেন এরকম করে, আমি যেভাবে একটু দেখাই তারপরও, এই যে এরকম করে আপনি আপনার এভাবে নিচে নিচে টানবেন। এইখান করে দেখবেন একটা ক্রিয়েট অপশন আসবে, একটু সময় নিবে কারণ মোবাইল তো একটু সময় নেয়। আর যারা ল্যাপটপ ইউজার তাদের দেখবেন যে এইখানে ক্রিয়েট লেখা আসছে, এই ক্রিয়েটে ক্লিক করতে হয়। আমার এখনো দেয়নি। এই দেখেন, দেখছেন? একটু লোড নেয়, হ্যাঁ 2-1 মিনিট আপনার সময় নিতে পারে। তো তখন আপনি বাইরে একটা ক্লিক করবেন, করে একটু টান মারবেন যে দেখে আছে কিনা। এই দেখেন এই যে ক্রিয়েট ফেজ, আপনি এই ক্রিয়েট ফেজে ক্লিক করবেন। এই যখন আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন আপনার পেজটা নিলে ওনারাই আবার আপনাকে একটা দিয়ে দিবে, ইন্টারফেস দিয়ে দিবে যে এখন এই কাজগুলো করা শুরু করো। এই যে দেখেন আমার এটা নিয়ে নিয়েছে। এই দেখেন, এবার একটু এবার টেনে আপনি উপরে আসবেন যে দেখি কি দিল। এবার খেয়াল করে দেখেন এই যে লেখা আসতেছে স্টেপ 1 of 5, মানে তুমি এখন পাঁচটা পাঁচটা স্টেপ দেওয়া থাকবে, এই পাঁচটা এখন তুমি পূর্ণ করো। এই পাঁচটা স্টেপ, এখন পাঁচটা স্টেপটা কি, এই যে ওয়েবসাইট। এখন ওয়েবসাইট বলতে এখানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাইয়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে তখন আমরা এখানে এটা বসাই দিব। তার যে ওয়েবসাইটটা, ওনারা তো আমাদের আসলে সবকিছু মেইলের মাধ্যমে বলেন বা আইডির মাধ্যমে বলেন সবকিছু আমাদের দিয়ে দিবে, সেখান থেকে আপনি ওয়েবসাইটটা কপি করে এনে এখানে বসাই দিবেন। তো এখন যেহেতু আমাদের কাছে কোনো কিছু নাই, আমরা নিজেদের মতো করে, আপনারা যার যার মতো করে জাস্ট কিছু একটা লিখে, কোনো স্পেস দেবেন না, .com লিখলে আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে। ধরেন আমি এখানে ফ্যাশন লিখে, আমি যদি প্যাশন লিখে .com লিখি দেখবেন সাথে সাথে আমার একটা পেজ হয়ে গেছে। দেখেন আমি কিন্তু কোনো স্পেস দিব না, .com, এই যে ধরেন আমার একটা পেজ হয়ে গেল। ঠিক আপনি এরকম করে করবেন, করে এই নেক্সটে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা সব সময় খেয়াল করবেন, আপনার এই টিক মার্কটা যদি না ওঠে, যদি রেড সিগন্যাল দেয়, তাহলে বুঝতে হবে এখানে আমার কোথাও ভুল আছে যার জন্য নিচ্ছে না। এখন একটু খেয়াল করেন, এখানে ফোন নাম্বার চাচ্ছে, কিন্তু এখানে ধরানো আছে কি ইউএস, মানে এখানে ইউএস এর ফোন নাম্বার ধরানো আছে। কিন্তু এইখানে আমাদের ধরেন আমরা যখন ইউএস এর কাজ করব তখন তো ইউএস থাকলো। এখন এমনও হতে পারে আমরা নেদারল্যান্ডের কাজ করতে পারি, জার্মানের কাজ করতে পারি, বাংলাদেশের কাজ করতে পারি, তখন আমরা কি করব, এখানে তো ইউএস ধরানো। এটাকে আমরা পরিবর্তন করব কি করে, এই যে ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউনটা, আপনারা কি ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছেন? জি, জি দেখা পাচ্ছি। যাচ্ছে। এই ড্রপ ডাউনটার উপরে আমরা ক্লিক করব। এই যখন আমি এটা ক্লিক করলাম একটু খেয়াল করে দেখেন আমাকে পৃথিবীর সব রাষ্ট্রের নামগুলো আমাদেরকে দেখাচ্ছে। এইখান থেকে আপনি যে ভাইয়ারের কাজ করতেছেন সেই ভাইয়ারের নামটা নিবেন। ধরেন আমরা হচ্ছে বাংলাদেশে কাজ করব, যেহেতু আমরা নিজেদের পেজ তৈরি করে শিখতেছি, এই বাংলাদেশকে আপনি ওপেন করবেন। এই বাংলাদেশ যখন আমরা ওপেন করলাম এই যে দেখেন বিডি লেখা আসছে, আমাদের শো করতেছে। এখন আপনি এখানে আপনার ফোন নাম্বারটা বসাবেন। এখন এই মুহূর্তে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটা বসালে হয়ে যাচ্ছে। ধরেন আমি এখানে আপনার একটা নাম্বার আপনি বসায় দিলেন, আমি এটা জাস্ট বসায় দিলাম। আপনি এখানে আপনার ভাইয়ারের দিবেন। এখন দেখেন এই নাম্বারটা যখন আমি বসাইছি তখন আমার কিন্তু অটোমেটিক্যালি সব ফুলফিল চলে আসছে, মানে এই নামে আমার এরকম করে করা আছে এই জন্য এটা ধরে গেছে। তো আপনি এখান থেকে কি করবেন, আবার এখানে আপনার ইমেইলটাকে বসাবেন। ঠিক আছে, এই যে দেখতেছেন
এখানে আপনার ইমেলটা বসাবেন। এটা নিশ্চয় আমরা সবাই বুঝতেছি। এবার আসেন এই অ্যাড্রেস এসে আপনি আপনার অ্যাড্রেসটা বসাই দিবেন। আপনার বলতে আমরা তো কাজ করবো আসলে ক্লায়েন্টের, কিন্তু আমরা নিজেদের কাজ করে করে একটা প্র্যাকটিস করতেছি। এবার এই সিটি টাউনে আপনি যেটা ধরে আপনার এখান থেকে সেটা আপনি ধরাই দিলেন। একটু লিখবেন বা নিজের নিজের ঠিকানাটাই লিখতে হবে যে আপনি কোন সিটিতে আছেন। আর আপনার ভাইয়া তো আপনাকে দিয়েই দেবে যে আমি এই সিটিতে আছি, সেটা বসাই দিবেন। ওকে, এ দেখেন একটা জিপ কোড। এখন এই জিপ কোডটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এটাও ওই ভাইয়ের উনিই দিয়ে দিবে, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে কাজ করতেছি, আমরা নিজেদের কাজ। আপনাদের আইডি কার্ডের পিছনে একটা 4 সংখ্যা বা 4 সংখ্যার একটা কোড থাকে, ওইটা হচ্ছে আপনার জিপ কোড। আপনি এখানে আপনার এই জিপ কোডটা বসাই দিবেন। বুঝতে পারলেন কিনা? এবার কি করবেন, এবার একটু এখানে ক্লিক করেন, এই যে আওয়ার্স। আওয়ার্স বলতে এখানে বোঝানো হচ্ছে কি আপনি যে আপনার এই বিজনেসটা আপনি কতক্ষণ চালু রাখতে চাচ্ছেন। আপনি কি এই যে যেমন নো আওয়ার্স অ্যাভেলেবেল, মানে কোনো সময় নির্ধারণ করা নাই, অলওয়েজ ওপেন। আপনি কি সব সময় এটাকে ওপেন করে রাখতে চাচ্ছেন? আবার আছে দেখেন ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। এই নো আওয়ার্স তো বুঝতে পারছি, এটা কখনোই আমরা দিব না, কারণ আমরা কি বন্ধ করে রাখবো নাকি? আমরা তো ওপেন করেই রাখবো। আপনি আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি উনি বলে দেয় যে আমাকে কোনো নির্দেশনা যদি না দেয়, তাহলে আপনি সব সময় অলওয়েজ ওপেন করবেন। সব সময় আপনাকে এই অলওয়েজ ওপেনই করতে হবে। আর যদি আপনাকে উনি বলে দেয় যে আমি যেহেতু ফেসটা পরিচালনা করব, আমাকে টাইম নির্ধারণ করতে হবে। যেমন ধরেন আপনাকে বললো যে ভাই আমাকে এমন ভাবে করে দেন, আমি সকাল 8টায় আসবো, 8টায় এখানে অ্যাক্টিভ থাকবো, 8টা থেকে আমি 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবো। আবার আমি দুপুর 4টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবো। বা আমি শনিবারে থাকবো, মঙ্গলবারে থাকবো না। যদি এরকম করে ওনার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা কি করে করব, এই যে ওপেন অ্যাড সিলেক্টেড, আপনি এইখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন একটু খেয়াল করে দেখেন, এই যে আপনি ওইটায় ক্লিক করার পরে দেখেন দেখাচ্ছে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, ওপেনিং, ক্লোজিং। এইখানে আপনি সুন্দর মতন করে এই যে ওপেনিং এ ক্লিক করলেন, করে এই যে টাইমটা আপনি ধরাই দিলেন, দিয়ে আবার এই যে ক্লোজিং, এখান থেকে টাইমটা ধরাই দিলেন। আমরা কি বুঝতে পেরেছি? জি জি। জি, ধরাই বুঝতে দিয়ে পেরেছি। এইখানে আপনি সুন্দর মতন এই সেভে ক্লিক করে দিলেন। দিলে আপনার ওই টাইমটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে যদি উনার রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু রিকোয়ারমেন্ট না থাকলে আমরা সব সময় অলওয়েজ ওপেন করে দিব। কারণ এটা তো আমাদের ফেসবুক পেজ, এটা তো আসলে দোকান, বাড়ির দোকান না যে আমি না থাকলে আমাকে কেউ পাবে না, এরকম তো আসলে না। যার জন্য আমাকে সব সময় অলওয়েজ ওপেন করতে হবে। এই পর্যন্ত নিশ্চয় আমরা ক্লিয়ার? জি একটু খেয়াল করে জি দেখেন, ম্যাম। আপনি যখন কাজ করবেন, এই যে আমাকে কি বলছিল, এই যে স্টেপ 1 of 5। এখন এই যে 5টা, 1টা 2টা 3টা, এই যে লোকেশন 4টা, একটা 5টা, এই 5টা কাজ আমার শেষ। ঠিক আছে, এখন আপনাকে কোথায় যেতে হবে? এই ফোনটাকে আপনি এভাবে একটু টান দিবেন, দিয়ে নিচে আসবেন, এসে এই যে আপনার নেক্সট লেখা, এই নেক্সটে ক্লিক করবেন। এই যখন আপনি নেক্সটে ক্লিক করলেন, তখন আপনাকে আবারও একটা ইন্টারফেস দিয়ে দিল। এবার দেখেন কি বলতেছে, যে 2 স্টেপ অফ 5, বলতেছে কি আমরা ওই পাশে 3টা করেছি, এবার আর 2টা করো। ঠিক আছে, এখন এই 2টা কি করতে হবে? এই যে অ্যাড প্রোফাইল পিকচার। আমরা প্রোফাইল পিকচার সম্পর্কে নিশ্চয় অবগত যে আমাদের প্রোফাইল পিকচার বলতে কি বোঝাচ্ছে। প্রোফাইল পিকচার হচ্ছে এই যে গোলটার ভিতরে যেটা বসবে, এটাকে বলা হয় প্রোফাইল পিকচার। বুঝলাম কিনা? ইয়েস ম্যাম। আর এই যে গোলটার পিছনে যেটা, এটাকে বলা হয় কভার ফটো বা ব্যানার। এখন এখানে বলতেছে কি তুমি একটা প্রোফাইল পিকচার তো এখানে অ্যাড করো। এটা কি ক্লাসে স্যার অ্যাড করাইছে? না ম্যাম, না করায়নি। করে নাই। এই করায়নি। দুইটা এটা অপশন বাকি আছে। অপশনাল। হ্যাঁ, অপশন রাখছে, কারণ এটা হচ্ছে আপনাকে ক্যানভা শিখতে হবে। কারণ আপনাকে জি যখন ম্যাম। আপনার বায়ার একটা প্রোডাক্ট দিবে, বা উনিও দিবে, উনি উনার মতন করে একটা ছবি দিয়ে দিল, হতে পারে ওটার আপনার ইমেজ ঠিক নাই, ওটার পিক্সেল সেটআপ ঠিক নাই। ওইগুলো তো আমাদেরকে জানতে হবে যে একটা ব্যানারের কত কত রকম পিক্সেল সেটআপটা কত হলে কত ইস্টু কত হতে হয়, কভার ফটোর কত ইস্টু কত হতে হয়। এটা তো আমরা জানবো, এটা তো আর উনি জানে না। যার জন্য তো উনি উনার মতন করে দিবে, ওইটাকে আমরা আমাদের ক্যানভায় গিয়ে সুন্দর মতন করে আমরা ওইটাকে সেট করব।
যার জন্য এটা স্যার অপশনাল রাখছে। এটা যখন আমরা ওটা ক্যানভা থেকে ডিজাইন করে ওটাকে, যেমন আমরা অর্গানিক মার্কেটিং করার সময় একটা পিকচার ডাউনলোড করে পিসিতে বা আপনার গ্যালারিতে রাখছিলাম, তো ঠিক ওরকম করে আমরা ক্যানভা থেকে ডিজাইন করে সুন্দরভাবে ওটাকে আমরা আমাদের ডেস্কটপে বা আমাদের ইসে গ্যালারিতে রেখে দিব। যখন আপনাকে এইখানে আপনি ক্লিক করবেন, আমি একটু দেখাই দিই, এই যে প্লাস, যখন আমি এই প্লাসে ক্লিক করব, যখন আমি এই প্লাসে ক্লিক করলাম, তখন এই যে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসলে সুন্দর মতন করে এখান থেকে আপনি যেটা নিবেন আপনি সেটা নিয়ে নিবেন। বুঝলেন কিনা? জি ম্যাম। হ্যাঁ, যার জন্য এটা স্যার অপশন রাখছে, তৈরি করেই অ্যাড ফিক্সারে ক্লিক করে এটাকে আমরা পরেও সেট করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে যেটা জানতে হবে যে এই যে অ্যাড অ্যাকশন বাটন, এই অ্যাড অ্যাকশন বাটনটা আসলে কি, এইটাকে আমরা অন করে দিব। এটাকে অন করে দেওয়ার কারণ কি একটু খেয়াল করে দেখেন, যখন এটাকে আপনি অন করলেন তখন এখানে লেখা আসতেছে ট্রাই ইট, আপনি ট্রাই ইট করে দিবেন। দেওয়ার পরে এবার একটু খেয়াল করেন, দেখেন অ্যাকশন বাটনে কত কিছু বলতেছে, চেক ইন, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তার মানে কি, আমরা যখন একটা ফেজে যখন ওপেন করি, ধরেন একটা কাপড়ের করতেছে, আমরা প্রোডাক্টটা ভালো লাগছে, ওটাকে যখন আমি ওনার ফেজে ঢুকি, তখন নিশ্চয়ই ওখানে একটা অপশন থাকে যে সেন্ড মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ, এরকম থাকে না, যে ওনার সাথে আমরা কি করে যোগাযোগ করব, থাকে কিনা? জি ম্যাম। হ্যাঁ, তো ঠিক এই সেটা যে আমরা আসলে কোন বাটনটা চুজ করব। আমাকে প্রোডাক্টটা দেখলে কি লেখা আসবে, বুক নাও আসবে নাকি সাইন আপ আসবে নাকি স্টার্ট অর্ডার, ভিউ সব, আমরা কোনটা দিব? আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা যার পছন্দ হবে সে আমাকে মেসেজ দিক, আমার ইসের মাধ্যমে, আমার ফেজের মাধ্যমে আমাকে মেসেজ দিক, আমার হোয়াটসঅ্যাপের প্রয়োজন নাই। যদি ওনার রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে এই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, মানে আমার প্রোডাক্টটা পছন্দ হলে ওনার আমাকে যেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ মেসেজটাকে অন করে দিব। আর যারা রিকোয়ারমেন্ট করবে না তাদের সবারই একটা জায়গা সেন্ড মেসেজ, এই যে যেটা আমাদের ফেসবুক ধরাই দিছে, এই সেন্ড মেসেজটা অন করব, করে এই যে নেক্সট, এই নেক্সটে আমরা ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলাম, করার পরে আপনি কি করবেন, এই যে সেভ, এই সেভে ক্লিক করবেন। দেখেন যখন আমি এটা লিখছি একটু খেয়াল করেন যে এই যে মেসেঞ্জার আসছে লেখা, দেখছেন? তার মানে তোমার এই ফ্যাশন বাংলা হাউসের মেসেঞ্জারে যে মেসেজ গুলো যাবে, যারা তোমার প্রোডাক্টটা সম্পর্কে আগ্রহী বা নিতে চাচ্ছে, তারা মেসেজ করলে মেসেঞ্জারে যাবে। আপনি এটাকে সেভ করে দিবেন। এই যে আমি এটাকে সেভ করে দিলাম। এবার সেভ করে দেওয়ার পরে এই যে আমাকে আবার এখানে নিয়ে আসলো, আপনি আবার টানবেন, যেহেতু এখানে আমার আর কোনো কাজ নাই, আপনি আবারও এই যে এই নেক্সটে ক্লিক করবেন। আমাদের ক্লাস কোন পর্যন্ত করছিল? এটা করছিল, এগুলো করছে? না ম্যাডাম, এগুলো করেনি। করে নাই বলতে আপনাকে ইসের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো টিগুলো এই পর্যন্ত স্যার কাস্টমাইজ করছে? নাম্বারের কথা বলছিল স্যার, কিন্তু হচ্ছে স্যার ওইটা দিনই আমাদের দিতে বলছিল। ওকে ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে কি আপনাকে যে নাম্বারটা দিবেন, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, দেখেন এখানে আবার ইউএসএ আসছে। এটাকে আবারও ওই নিয়মে আমরা যেভাবে ওই আগের বার ড্রপ ডাউনে ক্লিক করছিলাম, করে এখান থেকে নাম পরিবর্তন করছি, তো ঠিক আমরা সেইভাবেই নামটা পরিবর্তন করে দিব, দিয়ে এখানে আমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাবো। এখন এখানে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যখন আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন, তখন আপনার ভাইয়ারকে আপনার লাইভে নিয়ে রাখতে হবে বা ওনার সাথে যোগাযোগ রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ ওনার যে নাম্বারটা দিবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারটায় একটা কোড নাম্বার যাবে, যে কোডটা তো আর আপনার ফোন নাম্বারে আসবে না, কোডটা তো ওনার কাছে যাবে। যার জন্য ওনাকে আপনার লাইভে রাখতে হবে, রেখে বলতে হবে যে আপনার কাছে কোডটা যাওয়ার সাথে সাথে বলতে হবে কোড গেছে, কোডটা আমাকে পাঠান। তখন এখানে কোডটা বসায় দিতে হবে। বুঝলেন কিনা? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখানে আপনি নাম্বারটা বসাবেন সুন্দর মতন করে। দেখেন এই যে লেখা আসছে গেট কোড, আমি যখন এখানে নাম্বারটা ফুল বসায় দিব, তখন দেখবেন এখানে গেট কোডটা ব্লার আর নাই, তখন হয়ে গেছে, ওই অটোমেটিক্যালি ধরে গেছে। এটা আমার ধর নেবে না, কারণ এই নাম্বারটা আগে একবার দেওয়া হয়েছে।
এই যে দেখুন আমি যখন এই যে কোডটা নাম্বারটা বসাইছি তখন দেখেন গেট কোড লেখা আসছে। এই গেট কোডে ক্লিক করার সাথে সাথে আমার এই সিমটায় একটা কোড চলে যাবে। ওই কোডটা আপনার হোয়াটসঅ্যাপে যাবে, মানে টোটাল কথা ভাইয়ের হোয়াটসঅ্যাপে যাবে, আর আপনি আপনার নাম্বার থেকে করলে আপনার হোয়াটসঅ্যাপে যাবে। এটা একটু খেয়াল করবেন যে আপনার যে নাম্বারটা দিবেন ওইটাই যেন হোয়াটসঅ্যাপ থাকে। হোয়াটসঅ্যাপ না থাকলে কিন্তু কোডটা যাবে না। এখানে আপনি কোডটা চলে যাবে, সুন্দর মতন কোডটাকে বসায় দিবেন। বসায় দিয়ে এখন আবার ওই যে আমাদের এখানে আমি দিয়ে দিই, যদি নেই কোনো সমস্যা নাই। এই দেখেন এখান থেকে আপনি চাইলে দেখেন আমার কোড চলে আসছে সাথে সাথে, দেখতেছেন? এটাকে কপি করলাম, সমস্যা নাই, আমি বসাই দিই আপনাদের সুবিধা হোক। এই যে কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, এই কনফার্ম করে দিলাম। বুঝলেন কিনা? এই যে যখন এটা দিলাম তার মানে আমাদের এই সেটিংটাও ফুল। এবার আসবে আবার আপনার নেক্সট বাটন, আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। মানে টোটাল কথা আমাদের এই পেজ তৈরি করতে গেলে যতবার নেক্সট আসবে আর যে যে কাজগুলো আমাদের বলবে সবগুলো আমরা পূর্ণ করতে করতে যাব। এটাকে বলা হয় কাস্টমাইজ করা। এখন হচ্ছে কি করতেছি, পেজ ক্রিয়েটও করতেছি এবং কিছু কাস্টমাইজও করতেছি। আর পরবর্তীতে আরো কিছু কাস্টমাইজেশন বাদ থাকে যা আমরা ফেসবুক পেজটা ওপেন করার পরে আমরা করতে পারবো। এখন এখানে লেখা আসতেছে ইনভাইট ফ্রেন্ডস। আপনি চাইলে এটাকে ফুললি ইনভাইট করে দিতে পারেন। তাহলে এখানে আপনার ওই ফেসবুকের আওতায় যতজন আছে বা যত ই আছে এখানে এটা দেখলে তারা হয়তো যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফলোয়ার বেড়ে গেল। আপনি এটাকে ইনভাইট অন করে দিবেন। একটু খেয়াল করেন এখানে একটা সিস্টেম আছে যে এই যে সিলেক্ট অল, এই সিলেক্ট অলে আপনি ক্লিক করবেন। করলে আপনার এই সবগুলো যতগুলো আছে সবগুলো যে এই যে সেন্ড ইনভাইটস, এটা চাইলে করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে সবগুলোই দেখাই দিচ্ছি ফুল করে করে। এই যে আপনাকে আবার নেক্সট বাটন দিচ্ছে, আপনি আবার ওই নেক্সটে ক্লিক করবেন। স্যার কি এই পর্যন্তই আসছিল? হ্যাঁ এটা করছে। এখন হচ্ছে একটু খেয়াল করেন, এখন এইখানে বলতেছে, একটু আমি বড় করি, এই যে এইখানে বলতেছে কি দুইটা অপশন আসছে যে আপনি স্টে ইনফর্ম অ্যাবাউট ইওর ফেস, তোমার এই যে ফেস সম্পর্কে তুমি আসলে কোন ইনফরমেশনটা চাচ্ছ। এইখানে একটা আছে ফেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, তুমি এই যে ফেজের যত নোটিফিকেশন কি পেতে চাচ্ছ তোমার প্রোফাইলের আওতায়। এখন এইটা নিশ্চয় আমরা চাচ্ছি, কারণ নোটিফিকেশন ছাড়া আসলে ফেজ আমরা কি করে চালাবো, আমাদের কত প্রকারের থাকতে পারে। এই জন্য আমরা এটাকে অন করে দিব। আর এই যে যেটা মার্কেটিং আর প্রমোশনাল ইমেল, এটা আমাদের বাংলাদেশের জন্য বেশি একটা প্রয়োজন হয় না, এটা বিদেশি ভাইয়াদের জন্য প্রয়োজন। উনাদের জন্য আমাদের এটাকে অন করতে হয়, বুঝলেন কিনা? জি আমরা যখন তৈরি করব জি তখন জি এটাকে অন করে রাখবো, আর ওনাদের জন্য এটাকে আমরা অন করে দেব। করে দেওয়ার পরে একটু আবার নিচে টেনে এসে এই যে বলতেছে কি ডান, ডান এই ডানে ক্লিক করলে ডান আমাদের পেজ ক্রিয়েটের কাজ অটোমেটিক্যালি শেষ। এখন যেটা থাকবে সেটা হচ্ছে দেখেন আমি যখন পেজ ক্রিয়েটটা করছি এই যে করা ডান হয়ে গেছে। এই যে আমাকে সুন্দর মতন করে আমাকে আমার পেজটা দেখাচ্ছে যে এই যে তোমার পেজ। এই পেজটাকে আমরা এরপরে শিখবো কি করে আগামী ক্লাসে যে আমরা কাস্টমাইজ করব। এর ভিতরে অনেক অপশন আছে যেগুলো আমাকে আপনাকে মনে করেন প্রথমে আপনার ভাইয়ার শুধু রিকোয়ারমেন্ট করছে যে আমাকে একটা পেজ তৈরি করে দাও। পেজ তৈরি করে দিয়ে এখানে আপনি বুঝতে হবে কিন্তু যে পেজ তৈরি করে দিতে বলতেছে কার পেজ, উনার প্রোফাইলের আওতায়। এখানে কি আপনাদের প্রশ্ন জাগেনি যে আমাকে তো উনার পেজ তৈরি করতে হবে উনার প্রোফাইল থেকে, আমার জি প্রোফাইল জি থেকে তো আমি পেজ তৈরি করলে ওখানে যাবে না, যাবে কি? না যার জন্য আপনাকে উনার প্রোফাইলের অ্যাক্সেসটা নিতে হবে। টোটাল কথা উনার জিমেইল বা আপনার উনি যে নাম্বার থেকে করছে বা জিমেইল থেকে ওপেন করছে ওইটা আর পাসওয়ার্ডটা আপনাকে উনার দিতে হবে। উনি আপনাকে দিবে, বা চাইলে এমনও করতে পারে যে আপনাকে উনার ল্যাপটপের মাধ্যমে কাজ করে দিতে হতে পারে, যে আপনার উনার ইসে গিয়ে আপনি ডেস্কের মাধ্যমে ওনার সাথে করে দিতে পারেন। বুঝলেন কিনা বিষয়টা? কিন্তু জি টোটাল জি কথা আপনাকে উনি যদি অ্যাক্সেস না দেয় তাহলে আপনি ফেস ক্রিয়েট করতে পারবে পারবেন না না। হ্যাঁ, এখন অবশ্যই আপনাকে জাস্ট একটা কাজ দিতে পারে যে আমাকে শুধু পেজটা ক্রিয়েট করে দাও, উনি অ্যাক্সেস দিল। এবার আপনি যখন পেজ ক্রিয়েট করতে বলবে তখন শুধু এই যে আমরা যতটুকু করলাম শুধু এতটুকুই আমরা করব। বুঝলেন কিনা? জি জি
এর বেশি করব না। এবার যদি আমাকে আবার বলা হয় যে কাস্টমাইজ করো, এবার কাস্টমাইজ বলতে এখানে আমি ফুল, এই যে আমরা কিন্তু অনেক কিছু সেট আপ করছি, এবার আরো কিছু সেট আপ করতে হয়, সেই সেট আপটা আপনাকে আগামী ক্লাসে দেখানো হবে। ওই সেই সেট আপ গুলো করবো। আবার আমাকে বলতে পারে যে আমার ফুল সেট আপ করার পরে গিয়ে উনি আপনাকে আরো আরো দিতে পারে যে আমাকে, মানে আপনি পর্যায়ক্রমে শিখবেন কাজগুলো। আমি এত তাড়াতাড়ি এত কিছু আপনাদেরকে বলবো না, কারণ বেশি বোঝা হয়ে গেলে সহ্য করা যায় না। জাস্ট আজকে আমরা এই পর্যন্ত জানলাম যে আমাদের যদি শুধু ফেস ক্রিয়েট করতে বলে তাহলে আমরা এতটুকুই কাজ করে দিব। ওকে ওকে ওকে, এখন নাইস। আমাকে একটু সবাই